হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো হাতে মাখা বাটি চচ্চড়ি। যেহেতু এটা বাটিতে করা হয় তাই এটার নাম বাটি চচ্চড়ি। আমি বাটিতে বসাইনি, আমি কড়াইতে করেছি। তাই কি নাম দেবো কড়াই চচ্চড়ি? না, এটা বাটি চচ্চড়ি। তাহলে চলো আমরা রেসিপিটা স্টার্ট করে নিই। আমি প্রথমেই আলু কেটে নিচ্ছি। আমি দুটো মাঝারি সাইজের আলু একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা আমি কিভাবে কেটেছি। এত স্পিডে কাটিনি, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে আমি শর্টে দেখিয়ে দিচ্ছি। স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। আর দেখো দুটো পেঁয়াজ নিয়েছি, এই দুটো পেঁয়াজ আর এইটুকু আলু দিয়েই হয়ে যাবে, আর বেশি লাগবে না। আর আমি যেহেতু আগেই বললাম যে যেই পাত্রে রান্না হয় তাই বাটিতে রান্না হয় বলে বাটি চচ্চড়ি, আমি যেহেতু কড়াইতে করছি তাই কড়াই চচ্চড়ি। তাই কড়াইতে আমি এই পাত্রেই করব, তাই এই পাত্রেই মেখে নিচ্ছি। আপনারা যেই পাত্রে করবেন সেই পাত্রেই মেখে নেবে। আমি প্রথমে আলু কুচিগুলো দিয়ে দিয়েছি, এবার আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা একটু দিয়ে দিলাম, কষলে দিলাম হাত দিয়ে। আর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এবার এইটাকে আমি ভালো করে মাখবো। তার আগে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। লঙ্কা, হলুদ আর নুন পরিমাণ মতন আপনারা যেরকম ঝাল খান সেরকমই দেবেন। আর আমি দেখুন নুন দিয়ে দিয়েছি। আর আগে থেকে আমি একটু সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটাও আমি দিয়ে দিলাম। এই সর্ষে বাটাটার জন্য তরকারিটা আরও টেস্টি হয়ে যাবে। এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা, এটা টিপস বলতেও পারেন, যখন আপনারা মাখবেন তখন কিন্তু আলগা হাতে মাখবেন, কোনো প্রেশার দিলে চলবে না। কারণ চেপে চেপে যদি আপনারা মাখতে যান তাহলে এমনিই মাছগুলো ছোট, মাছগুলো কিন্তু ভেঙে যাবে বা গলে যাবে, এই ধরনের সমস্যা হতেই পারে। এর জন্য সবসময় আলগা হাতে মাখবেন, তাহলে দেখবে তরকারিটাও সুন্দর হয়। আর তরকারিটাও একদম চচ্চড়ি হয়ে যাবে না, একটু সুন্দর মাখা মাখা থাকবে। এবার আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আর একটু ভালো করে আলগা হাতে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা আমি কীভাবে মেখে নিয়েছি, তোমরাও ঠিক এইভাবেই মাখবে। আর এই সামান্য একটু হাতে নিয়ে জল দিচ্ছি, এইটুকু জলেই পুরো রান্না হবে। টোটালি জল ছাড়া হাতে মাখা একদম বাটি চচ্চড়ি। আমি 4টে কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিলাম, এর দিয়ে গন্ধটাও খুব দারুণ আসে। আমি গ্যাস একদম কমিয়ে গ্যাসের ওপর আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি চেপে দিয়েছি। এইভাবেই এবার হবে 45 মিনিট। আর তার ফাঁকে আমি একটু ধনেপাতা আগেই ধুয়ে রেখেছিলাম, সেটাকে এবার কুচি করে নিচ্ছি। এবার ভালো করে কুচি করে নিয়ে আমি এবার এটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিলে পরে তো তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়, আপনারা সবাই জানেন। তাই এটাকে দিয়ে দিলাম, আবার একটু আমি চাপা দিয়ে দেবো এবং চাপা দিয়ে থাকবে অনেকক্ষণ। এবার দেখুন 45 মিনিট পর আমি চলে এসেছি। 30 থেকে 45 মিনিট রাখলেই আপনাদের তরকারিটা একদম পারফেক্ট হয়ে যাবে। তার মাঝখানে আমি কোনো নাড়াচাড়াও করিনি, আর আমি কোনো এটার দিকে আসিনি। আমি পুরো একদম 45 মিনিট গ্যাস কমিয়ে বসিয়ে রেখেছি। আর দেখুন আমি গ্যাস কমিয়ে বসে রেখেছি, একদম পারফেক্ট হয়েছে। মাছগুলোও গলে যায়নি, সবজিগুলোও গলে যায়নি, সবজির মধ্যে বলতে আলুগুলোও গলে যায়নি, একদম পারফেক্ট। দেখে নিতে পারছো তোমরা আমার তরকারিটা কেমন হয়েছে। আর খেতেও তো দারুণ হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো, আর আমাকে অবশ্যই জানিও ভিডিওটা আপনাদের সকলকেই জানাচ্ছি যে কেমন লাগছে, আমাকে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিও, এই ধরনের আরও ভিডিও যাতে পরের বার যখনই আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করি আমার ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো না লাগে তাও একটা কমেন্ট করে দেবেন। আজ তাহলে চলি, টাটা, বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব প্লিজ।